الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وقال الله سبحانه وتعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وعن جرير بن عبد الله البجلي رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম দয়াময় রব্বে করিমের শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে ঈমানের নিসবতে কিছু দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ খুতবা এবং দুরূদ শরীফের পরে কোরআনে কারীমের কিছু অংশ তেলাওয়াত করেছি।
বুখারী শরীফের দুইটি হাদিস প্যারা হাবিব সরকার দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এত বড়, আল্লাহর জাতের বড়ত্ব এত বেশি, দুনিয়ার কোনো মানুষ নাই আল্লাহর বড়ত্ব বয়ান করিয়ে কোনদিন কিনারাও যাইতে পারবে না, শেষ করা তো দূরের। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাফ করেছেন পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, যত সাগর আছে সেগুলোকে যদি আরো 7 গুণে গুণান্বিত করা হয়, সব কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানগুলো লিখতে থাকা হয়, কলমের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণগান লিখিয়ে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, আল্লাহ এমন এক জাত যে জাতের ইবাদত ছাড়া কারো ইবাদত করা কারোর জন্য কোনোদিন ঠিক নয়। লফজ আল্লাহ বড় দামি শব্দ, সকলে বলেন আল্লাহ। জবানম চু আজু হরফে সরায়াত, দিলো জানম জলজত পুরবরায়াত। বুজুর্গ বলেন এত মধুর শব্দ লফজ আল্লাহটা কেউ যদি আবেগপূর্ণ ভাবে শ্রদ্ধা ভক্তি নিয়ে লফজ আল্লাহটা উচ্চারণ করে, তার ভিতরে বাহিরে পরিপূর্ণ সুস্বাদু হয়ে যাবে, পুরো জীবনটাই তার ধন্য হবে, বরকতময় হয়ে যাবে। যে আয়াতের অংশ প্রথমে তেলাওয়াত করেছি, আয়াতুল কুরসির সামান্য অংশ, আল্লাহর হাবিব সরকারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনে কারীমের সব আয়াত দামি, কিন্তু দামির মধ্যে আবার সবচেয়ে বেশি দামি আয়াত হলো আয়াতুল কুরসি। প্যারা হাবিব ইরশাদ করেছেন, এই আয়াতুল কুরসি আমার উম্মত যদি সব সময় ফরজ নামাজের পরে পড়ার একটা আদত বানিয়ে নিতে পারে, জান্নাতে যাওয়া তার বেশি দূরে নয়, ইন্তেকালটা হবে আল্লাহর জান্নাত দান। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা আমরা সকলে করব, রাজি আছেন ইনশাআল্লাহ? ঠিক আছে, পারবেন দেখে একটু, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আল্লাহ ছাড়া আমাদের ইবাদতের আর কেউ নাই উপযুক্ত, একমাত্র ইবাদত আমরা কার করব? আল্লাহ। পরবর্তী বলেন কার করব? আল্লাহ। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের শুধু নয় পুরো বিশ্বর সবকিছু তিনি সৃষ্টি করেছেন, এই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইবাদত করবে একমাত্র আল্লাহ একের। আল্লাহর তাওহীদ অন্তরে জায়গা দেব, তাওহীদবাদীর বহু দাম। মুসলিম শরীফের একটা রওয়ায়াত, অনেকজন মানুষের ইন্তেকালের পরে জানাজার মধ্যে 40 জন তাওহীদবাদী শরীক হয়, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসমানের নিচে আমরা চলাচল করি, এই আসমান দেখিয়ে আল্লাহর ওয়াহদত বুঝার জন্য একটু চিন্তা করবেন, এটা এক আল্লাহই বানাইছেন। এই আসমানটা কে বানাইছেন? আল্লাহ। যে জমিনে চলাচল করতেছি, বিচারণ করতেছি, জমিনে হাঁটতেছি, চিন্তা করবেন এই জমিটা কে বানাইছে? আল্লাহ। বড় করে বলেন কে বানাইছে? আল্লাহ। এই পাহাড় কে বানাইছে? আল্লাহ। এই সাগর কে বানাইছে? আল্লাহ। গাছপালা তরুলতা কে বানাইছে? আল্লাহ। এক আল্লাহ বানাইছে। আমাকে, আপনাকে, পুরো পৃথিবীর সবকিছু কে বানাইছে? আল্লাহ। বর্গ দরফতান সব দর নজরে হুশিয়ার, বর্গ দরফতান সব দর নজরে হুশিয়ার, हर वरक़ दफ्तरी इस्त मार्फते किरदगार, हदर में सदर में तेरी रंग वो है, इधर देखता हूँ उधर तू ही तू है।
আল্লাহওয়ালারা যখন একটা জিনিস সামনে নিলে সেখানে আল্লাহর পরিচয় পায়। একটা ফুল নিছেন আপনি হাতের মধ্যে, ফুলের মধ্যে ঘ্রাণ কে দিছেন? এই ফুলটা এত সুন্দর করে আমার সামনে আপনার সামনে কে পাঠাইলেন? একটা ফল নিছেন খাওয়ার জন্য, এত সুন্দর করে ফলটা কে বানিয়ে পাঠালেন? যেদিকে তাকাবেন আল্লাহর পরিচয় পাইবেন যদি একটু গভীর নজরে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের জন্য বুজুর্গ বলেন, এমন হলো গাছপালা তরুলতা এমন বস্তু দুনিয়ার মধ্যে নাই যেদিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায় না। আসমানের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় পাওয়া যায়, জমিনের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় পাওয়া যায়, একটা ফুলের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় পাওয়া যায়, একটা ফলের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় পাওয়া যায়, একটা পাহাড়ের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় পাওয়া যায়, একটা সাগরের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আবার এই আল্লাহর কাছে আমার যাইতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ শব্দটা খুব দামি শব্দ। আল্লাহ বেশি জফার জন্য পড়ার জন্য চেষ্টা করবেন। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আল্লাহর নামের মতো একটা এত দামি নাম উচ্চারণ করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন, এটাও কিন্তু আল্লাহর বড় অনুগ্রহ, মেহেরবানি। ইয়াদ হক আহমদ গজাই রুহেরা মারহামা আমদ কি দিলে মজরুহেরা। আল্লাহ ওয়ালাদের রুহের খোরাক হলো আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ বলা এটা ইমানদারের রুহের খোরাক, আত্মার খোরাক। আমাদের শরীরে একটা খোরাক আছে, আত্মারও একটা কি আছে? আত্মার খোরাকটা হলো আল্লাহর জিকির। বলেন আল্লাহ 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 আল্লাহ। জবানম চুপ আজু হরফে সরায়ত, দিলো জানম জেলাত ফুরবারায়ত। এত মধুর শব্দ লফজ আল্লাহ আর পৃথিবীর মধ্যে নাই। এত দামি শব্দ, এত মধুর শব্দ পৃথিবীর মধ্যে নেই। আল্লাহ ওয়ালারা বুঝতে পারছেন, আমরা তো বুঝতে পারি। ইমাম আজম, ইমামুল আইম্মা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ ইসমে আজম এদিক ওদিক তালাশ করে, আসলে ইসমে আজম হলো লফজ আল্লাহ। আউলিয়াদের মুরব্বী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মানুষ ইসমে আজম এদিক ওদিক তালাশ করে, দেখি তো লফজ আল্লাহ হলো ইসমে আজম। আমার মুরব্বী শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরতে বলতেন যে যারা হযরতের সাথে সম্পর্ক রাখে দৈনন্দিন কমপক্ষে 1000 বার আল্লাহ 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 শব্দ পড়া। জীবন দাবি করার জন্য লফজ আল্লাহর ওজিফাটা আমাদের বেশি করে পড়তে হবে। যে কলমা, যে শব্দ মানুষ বেশি পড়তে থাকে, মৃত্যুর সময় তখন কেউ আপনার আমার কাছে দাঁড়ায় একটু শিখে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য কোনো ক্ষমতা নাই, সুযোগ নাই, তখন কিন্তু ওই শব্দই অটোমেটিক মুখ দিয়ে বের হয়। এই জন্য আজে বাজে জিনিস আমরা জবানে উচ্চারণ না করিয়ে লফজ আল্লাহটা শুধু বেশি উচ্চারণ করবো। তিরমিজি শরীফ জিলদে সাদির মধ্যে একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসুল বাতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে এক মানুষ তার আমলনামা ওজন দেওয়ার জন্য আল্লাহর নিকটে যাওয়ার জন্য বলা হবে। সে দেখতেছে তার গুনার বিশাল বড় বড় দফতর, 99টা দফতর এই ধরনের, নেকের কোনো দফতরে নেই, কোনো বলিয়ে নেই। তারপরও তাকে যখন আল্লাহ বলছেন পাল্লায় মাপা হবে তোমার আমল, যাও সেখানে, সে ভয়ে ভয়ে সেখানে যাচ্ছে। গুনার সবগুলো দফতর বলিয়াও বাম পাল্লায় উঠানো হয়েছে।
ডাইন পল্লায় ফেরেশতারা আনি একটা কাগজের টুকরা রাখছে। এই জন্য হাদিসের নাম হাদিসুল বাতাকা, কাগজের টুকরা। আল্লাহর হাবিব সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, এই কাগজের টুকরা রাখার সঙ্গে সঙ্গে এই ডাইন পল্লাটা তার ভারী হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই টুকরার মধ্যে কাগজের কি আমলটা তার ছিল? হুজুর বলেন, সে একদিন খুব ইখলাসের সহিত কলমায়ে শাহাদাত পড়ছিল, এর মধ্যে লফজ আল্লাহ আছে। লফজ আল্লাহটা এত দামি, তার গুনাহ দফতর এতটুকু যা হয়েছে, এর থেকে যদি আরো বেশি হয়, লফজ আল্লাহ যদি আপনার আমার কবুল হয়ে থাকে, এর সাথে কোনো কিছুই করে দিতে পারে। এজন্য লফজ আল্লাহর জিকির আমরা বেশি করে করব। কলমায়ে তৈয়বা, কলমায়ে শাহাদাত, এগুলোকে কলিমাতুল ঈমান বলা হয়, এগুলো বেশি পড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক নবীজি ইরশাদ করেছেন, বাস্তবে মুসলমান হলো ওই ব্যক্তি যার হাতের দ্বারাই মুখের দ্বারাই কেউ কোনোদিন কষ্ট পায় না। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। প্যারা হাবিব সরকার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, বাস্তবে কামেল মুসলমান হলো ওই ব্যক্তি যার হাতের দ্বারাই মুখের দ্বারাই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই কোনো অন্য ব্যক্তি কষ্ট পায় নাই। এখন আমরা দেখি, চিন্তা করি আমাদের দ্বারা কেউ কষ্ট পাচ্ছে কিনা, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে আমার মাধ্যমে কেউ কষ্ট পাচ্ছে কিনা আমরা দেখি। যদি আমার দ্বারা কষ্ট হয়, আমার মুসলমানি কতটুকু আছে সেটা একটু বিবেচনা করি। হযরত জরীর ইবনে আব্দুল্লাহ আল বজলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, নবীদের কাছে বায়াত হওয়ার জন্য গেছেন, কলমা পড়বেন, বায়াত হবেন। নবীদের হাতে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি বিশেষভাবে তিনটা জিনিসের উপরে ওনার কাছ থেকে ওয়াদা নিছেন, নামাজ ঠিক মতো আদায় করবে, যাকাত ঠিক মতো দিবা, প্রত্যেক মুসলমানের সাথে খুব ভালো ব্যবহার। বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। নামাজ যদি নামাজের মতো হয়ে থাকে, এই নামাজের কারণে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যাকাত যদি আমরা ঠিক মতো ধনীরা দিতে থাকি, গরিবরা কোনোদিন কষ্ট পাবে না। আল্লাহ দুনিয়াকে এমন ভাবে বানাইছেন, কেউ ধন সম্পদ দিচ্ছেন, কেউ গরিব বানাইছেন। এরা ধনকে বন্টন করিয়ে সওয়াব পাবে, গরিবরা সুন্দরভাবে চলতে পারবে। এখন ধন সম্পদ ওয়ালারা মনে করছে যে এই ধন সম্পদের মালিক আমি, ঠিক মতো যাকাত দেন। এগুলোর মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মালিক নই। আমাদের কাছে কয়দিন আমানতের জন্য আল্লাহ দিয়েছে। এই আমানত চন্দ্র রোজে নজদমাস দর হাকিকত মালিক হর শে খুদা। ধন সম্পদ, টাকা পয়সা, সবকিছু মালিককে। আল্লাহ বড় করে বলেন আল্লাহ। আমি মনে করছি আমি মালিক, সেজন্য এগুলো জায়গা মতে ব্যয় করতে আমরা চাই না। এতিম অসহায় গরিবদের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আল্লাহর হাবিব সরকার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করে গেছেন, নবীদের সাথ করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিরুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। নবীদের সাথ করেন, এতিমকে যে লালন পালন করবে, জান্নাতের মধ্যে আমার পাশাপাশি স্থানের মধ্যে আল্লাহ স্থান দান করবে। আল্লাহর হাবিব জরীর ইবনে আব্দুল্লাহ আল বজলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে প্রত্যেক মুসলমানের সাথে খায়ের খাই করবা, প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করবা, কারো ক্ষতি করবা না। হযরত জরীর ইবনে আব্দুল্লাহ আল বজলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খাদেমকে
কর্মচারীকে দায়িত্ব দিচ্ছেন বাজারের থেকে একটা ঘোড়া কিনে নিয়ে আসো, ঘোড়ার দাম ফাইনাল করিয়ে আমার কাছে আসবা, আমি নিজের হাতে তার টাকা পাওনা পরিশোধ করব। মালিক যাই নাই, কর্মচারীকে পাঠাইছেন, দরদাম করিয়ে একটা ঘোড়া নিয়ে আসছেন 300 টাকা দাম। আসার পরে জরির ইবনে আব্দুল্লাহ বজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের জিজ্ঞেস করেন, ভাই আপনার ঘোড়া কয় টাকা দিয়ে বিক্রি করছেন? বলে 300 টাকা। 300 দিরহাম। আমি মনে হচ্ছে আপনার ঘোড়ার দামটা আর একটু বেশি হবে, 400 দিরহাম যদি আপনি নেবেন, তাহলে আপনি যখন মালিক দিলে তো আমি নেব। কিছুক্ষণ পরে আবার দেখিয়ে বলো যে আপনার ঘোড়ার দাম তোমার আর একটু বেশি, 500 দিরহাম দিয়ে নেবেন। এমন করতে করতে 300 টাকা দিয়ে যে ঘোড়া কিনে নিয়ে আসছেন জরির ইবনে আব্দুল্লাহ বজরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ঘোড়ার দাম দিয়েছেন 800 দিরহাম। সুবহানাল্লাহ বলুন। কত টাকা? ডবল থেকেও আরো বেশি। অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, জরির কি মাথা খারাপ? মানুষ তো একটু বুঝে বাজে কমে না যায়, তুমি এত বেশি কেন দাও? বলেন যে কারণ হলো নবীদের হাতে যখন হাত দিছিলাম, নবীজি ওয়াদা করেছিলেন প্রত্যেক মুসলমানের সাথে ভালো ব্যবহার করার জন্য। একজন গ্রাম্য মানুষ সে বুঝতে পারছে না তার জিনিসটা আসল দাম, আসল মূল্য কত হবে। আমি তাকে আসল মূল্যটা দিয়ে দিলাম, বরং তার একটু বাড়াই দিলাম, যদি তার একটু কল্যাণ হলো, তাকে দুটো দিলাম না, আল্লাহর হাবিবের সাথে ওয়াদা রক্ষা করলাম। প্যার হাবিব সরকারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অসহায় গরীব গোরবাদের প্রতি বিশেষ লক্ষ্য রাখতেন এবং আমাদেরকেও বিশেষভাবে উদ্বুদ্ধ করছেন, এতিম অসহায় গরীব এদেরকে যেন অবহেলা করা না হয়। এদের কারণে নিজের জীবনে বহু নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। আপনার ধন সম্পদ আছে, এতিম গরীব অসহায়দের প্রতি একটু সহানুভূতি হওয়ার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাচ্ছেন, একজন এতিম সন্তান রাস্তার পাশে বসিয়ে কাঁদতেছেন, আর কিছু সন্তান এদিকে খেলাধুলা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করিয়ে মায়া করিয়ে কোলের মধ্যে উঠে নিছেন। জিজ্ঞেস করেন, বাবা তুমি কাঁদো কেন? আজকে ঈদের দিন না? তখন ছেলে বলে, আমার বাবা নাই, আজকে সবাইকে খাবার চোর ইত্যাদি ব্যবস্থা করছেন, আমার বাবা নাই, আমাকে কেউ কিছু ব্যবস্থা করে নাই, এই জন্য কাঁদতেছি বাবার শোকে। প্যারা হাবিব সরকার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে মায়া মহব্বত করিয়া উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করে নিয়ে গেলেন। নিয়ে গোসল টোসল করাইয়ে সুন্দর করে কাপড় চোপড় পরাইয়ে তাকে আদর যত্ন করে বলে যে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার নাম শুনছো, আমাকে চিনো? বলে, তো চিনি আপনাকে, আজকের থেকে তোমার বাবা হিসেবে আমি যদি হয়তো তো আমার আর কোনো কথাই নেই, তাহলে বাবার শোক আমার থাকবে না। আপনি যদি আমাকে সন্তান হিসেবে গ্রহণ করে থাকেন, এর থেকে বড় নিয়ামত পৃথিবীর মধ্যে আমার জন্য আর কিছুই হতে পারে না। হাবিব বলেন, আজকের থেকে তোমাকে সন্তান হিসেবে গ্রহণ করলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন যা প্রয়োজন আমার কাছে বলবা, আমার কাছে আসবা, আমি তোমার সব ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। ছেলেকে দূরে কাপড় চোপড় পরাই সুন্দর করে ছাড়ে দিছেন, খুব খুশি। অন্য অন্য সন্তানরা যখন দেখে, আরে কিরে তুমি কিছুক্ষণ আগে খানো, এখন আবার এত খুশি কেন? তোমার খুশি দেখা যায় আমাদের থেকেও বেশি। বলে, আমি এমন একটা দৌলত, এমন একটা নিয়ামত পেয়েছি, যেটা হয়তো তোমাদের ভাগ্য কোনোদিন জুটবে না। কি নিয়ামত পাইয়া? বলে, আজকের থেকে সরকার দো জাহান রহমতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সন্তান হিসেবে গ্রহণ করে নিয়েছেন। মদিনার বাচ্চা বা শিশুরা খুব আফসোস করলেন, আরে আজকে যদি আমাদের বাবাও না থাকতো, নবীজি সরকারে দো জাহান রহমতুল আলামিন যদি আমাদেরকে একটু নিজের সন্তান হিসেবে গ্রহণ করতেন, তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবদেরকে খুব আদর যত্ন করতেন, খুব লক্ষ্য রাখতেন। মদিনার মুনাফা মসজিদে নববীর মধ্যে এক লোক মাঝে মধ্যে ঝাড়ু দিত, এর কোনো দায়িত্ব নয়, ইমামের মুয়াজ্জিনের বা মসজিদ এর খাদেমের কোনো দায়িত্বের মধ্যে নাই, এমনি মাঝে মধ্যে একটু
সবাই চলে গেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, নবীজি কিন্তু লক্ষ্য করে। হঠাৎ করিয়ে ওই লোকটাকে দেখা যাচ্ছে না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে সাহাবায়ে কেরাম, একটা লোকটা আসতো, মসজিদ দারুল দেখতাম সবাই পরে, লোকটাকে দেখি না কেন? হয়তো উনি ইন্তেকাল, তুমি ইন্তেকাল করলে তোমরা আমাকে জানালে না? হয়তো ওনার বাড়ি একটু গ্রামে, আর ইন্তেকাল করছে রাত্রে, আপনার কষ্ট হবে সেই জন্য আমরা নিজেরাই জানাজা করি, তখন করে দিছি। বলতে এটা ঠিক করো নাই, যতই কষ্ট হোক একজন মুসলমান আমার সাহাবী যেখানে তার কষ্ট করি আমি তো সেখানে যাব, কেন তোমরা আমাকে বলো নাই? এটা ঠিক করো নাই, চলো তুমি তার কবর নিয়ে যাও। আমাকে কবর নিয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলেন। জিয়ারত করার পরে নবীজি খুশি জাহির করলেন সাহাবায়ে কেরামের সামনে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, তার কবরের অবস্থা আগের থেকে খুব বেশি ভালো হয়ে গেছে। আল্লাহ ওয়ালারা কবর জিয়ারত করলে কবরের অবস্থা পরিবর্তন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করার কারণে তার কবরের হালত পরিবর্তন হয়ে গেছে। অথচ তার কোনো কি নামি দামি মানুষ নয়, সাধারণ মানুষ। বলতে চাইছিলাম সাধারণ মানুষকে আল্লাহর হাবিব খুব মূল্যায়ন করছেন। আরেকজন ইহুদির সন্তান নবীজির মাঝে মধ্যে আসিয়ে খেদমত করত। ইহুদিরা আজীবন মুসলমানের দুশমন, নবীদের আরো বেশি দুশমন। বহুবার আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করছে। তারপরেও ইহুদির সন্তান নবীদের খেদমত করে, ওদের বাধা দেয় না। ওদের চিন্তা হলো হয়তো আমার খেদমত করতে করতে একদিন ইসলামের দৌলত আল্লাহ তাকে নসিব করতে পারে, এই জন্য ওদের বাধা দেয় না। হঠাৎ করে নবীজি শুনতে পারলেন সে অসুস্থ, দূরে গেছে তার বাড়ি, পুরো এলাকা ইহুদি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। যাই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবা, চাচা, আত্মীয় স্বজন পাশে বসা, তার সকরাতের অবস্থা একবারে ঘনাই আসছে। যারা হাবিব সরকারের দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার মধ্যে হাত দিয়ে তাকে হাল কুস্তি করলেন, কেমন আছো বাবা? তার অবস্থা জানার পরে হুজুর বলেন যে তুমি মুসলমান হয়ে যাও, আসলিম আসলিম, আস্তে আস্তে হুজুর বলে মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। এখন সে বাবার দিকে তাকায়, চাচার দিকে তাকায়, তারা কি বলে? তার বাবা যদি ইহুদি, এ কথা চিন্তা করলো, রহমতুল্লাহ আলামিন, সমস্ত নবীদের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটু সাধারণ ছেলেকে যখন দেখার জন্য আমার এলাকায় আসলো, আমার বাড়িতে আসলো, এই নবীর কথা গ্রহণ করাই ভালো হবে। এজন্য বলে যে বাবা, নবীজি যা বলে তা গ্রহণ করা আমার কোনো আপত্তি নেই, বাধা নেই। সঙ্গে সঙ্গে ছেলেটা কলমা করে মুসলমান হয়ে গেছে। নবীজি তার ঘর থেকে বের হচ্ছেন খুশি। সাহাবায়ে কেরাম বলেন, এত খুশি কেন? আমি যদি না আসতাম ছেলে যদি মারা যেত, জাহান্নামে যেত। এখন আমি আসার কারণে তাকে আল্লাহ কলমার দৌলত নসিব করছেন। এখন যদি সে মারা যায়, আমল করার সুযোগ না থাকে, আল্লাহ তাকে জান্নাত দান করছে। এজন্য খুশি জাহির করছি। স্মরণ রাখবেন মুরব্বিরা, জওয়ান ভাইরা, আল্লাহর হাবিব যদি একজন অমুসলমান রোগীকে দেখার জন্য যায়, আমরা মুসলমান ভাইকে দেখার জন্য যাই, কয়জন আছি এই ধরনের আখলাক? আল্লাহর হাবিব সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, একজন রোগীকে যদি কেউ সকালবেলা দেখতে গেছে, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করত। সন্ধ্যা গেছে সারা রাত, ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতেছে। যারা হাবিব সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের কাছে আসিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন আমার বাবা উহুদের দিন শাহাদাত বরণ করছে, আমার ৯ জন বোন, আমি একজন ভাই, আপনার প্রচুর পরিমাণে কর্জ রয়ে গেছে, এখন খেজুর কাটার সময়, সবাই কর্জওয়ালারা বাবা আমার কাছে তাগিদ দিচ্ছে, আমার কিন্তু কর্জ এত তোমার বাবাকে পাবো, 5 কেজি খেজুর, 2 কেজি খেজুর, এত টাকা, এগুলো তুমি কিন্তু আমাদের পরিশোধ করতে। তিনি বলেন যে আমি অসহায়, যা খেজুর আমার কাছে আছে আমি কর্জওয়ালাদের পরিশোধ করার মতো কোনো ক্ষমতা নেই। প্যারা হাবিবের কাছে গেলাম, আমার এই অবস্থা, আপনি কি আমার বাবার কর্জ পরিশোধের জন্য একটু সহযোগিতা করবেন? আমি যেদিন খেজুর গুলো খাবো সবাইকে দিতে পারবো না, আপনি একটু বুঝাই বাজাই দিলে কিছু হয়তো কিছু
কম নিয়ে হলো বাবাকে মাফ করে দিল, বাবা শহীদ হয়েছেন, বাবাকে মুক্ত করতে চায়, আপনি কি একটু তশরিফ নিয়ে বলতে? অবশ্যই যাবে। তুমি যখন খেজুর কাটবা, স্তূপ ভিন্ন ভিন্ন করিয়ে খেজুর গুলো আমাকে খবর দেওয়া, আমি যাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খেজুর কাটিয়ে নবীজির কাছে খবর দিচ্ছেন, নবীজি তশরিফ নিয়ে গেছেন, স্তূপ বিভিন্ন জায়গার মধ্যে দিচ্ছেন। খেজুরের মধ্যে বহু ধরনের খেজুর আছে, আমরা তো সব কিছু চিনি না, আমরা মনে করি সব এক ধরনের। মদিনায়ে মুনাওয়ারা যারা হাদিস আপনারা গেছেন, একটা চৌকুত তমর আছে, এই মার্কেটে শুধু খেজুর এই বিক্রি হয়, কত জাতের খেজুর ওইখানে দাঁড়িয়ে দেখা যাবে। আল্লাহ যেন মদিনায় সবাইকে যাওয়ার কবুল করেন। আল্লাহ হাবিব সরকার দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তশরিফ নিয়ে গেলেন। হুজুর যাইয়ে সবগুলো দেখছেন, পরিদর্শন করিয়ে একটা স্কুল একটু বড় ধরনের, হুজুর এটার উপরে বসতেন, তশরিফ রাখছেন। হুজুর বলেন যে যাবের যারা কর্জ পাওয়ার দাবিদার সবাইকে এখানে লাইন করিয়ে খাড়া করো, তুমি মাপে মাপি দেওয়ার কেন্দ্রে 10 কেজি 5 কেজি 2 কেজি যা দেওয়ার আছে সবাই দিয়ে দাও। আল্লাহর হাবিব সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দরুদ পড়তেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাবার কর্জ পরিশোধ করতেছেন। হাদিসের মধ্যে আছে হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর কসম করে বলছি সব কর্জদারের কর্জ পরিপূর্ণ আদায় হয়ে গেছে। এরপরে নবী যখন উঠলেন, কিন্তু একটু কম ছিল, মনে হয় এটা আবার ভর্তি হয়ে গেছে। আর অন্য স্তূপগুলো কিছুই ধরা লাগে নাই, মনে করছিলাম সবগুলো দিয়ে তারা কর্জ পরিশোধ হবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের বরকতে, নবীর মুজিজা, আল্লাহর কুদরতে একটা স্তূপ থেকে বাবার সমস্ত কর্জ পরিশোধ করার পরে ওই স্তূপটা পরিপূর্ণ রয়ে গেছে। মনে করছিলাম বন্ধুদের কাছে কিছু নিতে পারবো না, এখন বন্ধুদের জন্য সব ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিচ্ছেন। আমি বলতে চাইছিলাম যে গরিব দুঃখীর প্রতি নবীকে এই ধরনের দূরে গেছেন, তাদের সাহায্য সহযোগিতা এই ধরনের আগে গেছে। তাদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন ছদ্মবেশে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেন, কোন দিকে কি হচ্ছে দেশে খোঁজ খবর নিতেন। একবার এক এলাকাতে যাচ্ছেন, একটা ঘরের থেকে এক মায়ের কান্নার আওয়াজ, তিনি খবর নিলেন এই ঘরের মধ্যে একজন মহিলা কেন কাঁদে। তাহকিক করার পরে জানা গেল ওনার সন্তান হওয়ার সমগণে আসছে, এই জন্য কাঁদতেছে। তৎক্ষণাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেননি, নিজের ঘরে যাইয়ে নিজের স্ত্রীকে নিয়ে ওই ঘরের মধ্যে দিয়ে দিলেন, রোজের খেদমত করবে। আরেকবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের ছদ্মবেশে চলতেছিলেন, এলাকার মধ্যে এক ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন, খবর নেওয়ার পরে তাহকিক করে দেখলেন যে এখানে কিছু এতিম সন্তান আছে, ক্ষুধার জ্বালায় তারা কাঁদতেছে। ওমর রাদিয়াল্লাহু দূরে দাঁড়িয়ে বাইতুল মালের থেকে গমের বস্তা নিজের কাঁধের মধ্যে নিয়ে ওই ঘরের মধ্যে পৌঁছায়। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম এই আখলাক আমাদের শিখিয়ে গেছেন, কিন্তু আজকে আমাদের আখলাক কোথায়? আমরা তো একজনকে যত কষ্ট দিতে পারি, এতিম অসহায়দেরকে, গরিবদেরকে যত কষ্ট দিতে পারি, মনে করলাম যে আমরা কামিয়াব হয়ে গেলাম। দিল বদস্তা ওর কে হজ্জে আকবর আস্ত, আজ হাজারা কাবা এক দিল বেহতর আস্ত, কাবা গুনিয়া দেখলিলে আযর আস্ত, দিল গুজর গাহে জলিলে আকবর আস্ত। মানুষের দিল এটা আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমের থেকে কম না, দাম, বহু দামি মানুষের অন্তর। এই মানুষের অন্তরে জীবনে কষ্ট দিবেন না, মানুষের অন্তরে জীবনে কষ্ট দিবেন না। সারা আমল করিয়ে মানুষকে কষ্ট দিয়ে গেছেন, হয়তো তার বদদোয়া আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। চেষ্টা করবেন সমস্ত মুসলমানদেরকে আরাম শান্তি পৌঁছানোর জন্য, বিশেষভাবে এতিম অসহায়দেরকে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ হজের টাকা জমাইছেন, হজে যাবেন, তিনি আরো হজ করছেন, টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছেন। পথের মধ্যে দেখতেছেন একটা ভদ্র মহিলা একটা বিলের মোলাকে রাস্তার পাশ থেকে কাপড় দিয়ে পেঁচাই নিতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বড় বুজুর্গ আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুজাহিদ ছিলেন।
আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র ছিলেন। তিনি এই অবস্থা দেখিয়ে মহিলাকে বলেন, মা, এই মরা জিনিসটা আপনি কেন উঠিয়ে দিলেন? এই মহিলা করুণ সুরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, এক সপ্তাহ ধরে আমার সন্তান অনাহারে, আমি কোনো খাবার তার মুখে দিতে পারছি না। আমি ওলামায়ে কেরামের কাছে শুনছি, জান রক্ষা করার জন্য মরাটাই হলো জান রক্ষা করা ফরজ। এই এতিম সন্তানদেরকে আমি খাওয়ানোর জন্য মরাটা উঠে নিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, জিনিসটা তুমি ফেলে দাও, আমার টাকার ব্যাগ আছে এখানে, টাকার ব্যাগটা তোমার হাতে দিলে ওইটা নিয়ে যাও। আমার অমুক জায়গায় ঠিকানা, তোমার যদি এগুলো শেষ হয় আমার কাছে একটু কষ্ট করে আসবা, আর না হলে আমাকে খবর দিবে, তোমার বাড়ির মধ্যে আমি নিয়ে টাকা পৌঁছাই দেবো, আর তোমার কষ্ট করা লাগবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সব টাকাগুলো এই বিধবা মহিলার হাতে এতিম সন্তানদের জন্য উঠাই দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বেশি আশিক রাসূল, মক্কা মদিনার বেশি আশিক, যখন আরফাতের দিন বেরিয়ে গেল, সমস্ত হাজিরা লক্ষ লক্ষ আরফাতের মাঠে উপস্থিত, তিনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে কাঁদতেছেন। হজে যাইতে পারলাম না, আবেগ নিয়ে কান্নাকারি করতেছেন। কিতাবে আসছে, হঠাৎ করে গায়েবের থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার হজকে কবুল করা হয়েছে। বরঞ্চ তোমার হজের কারণে এই বছরের সমস্ত হাজিদের হজকে কবুল করা হয়েছে। এতিম অসহায়দেরকে সাহায্য করার কারণে আল্লাহ বহু মর্তবা দুনিয়াতেও দান করে, আখিরাতের মধ্যেও দান করবে। বিশেষভাবে প্যারা হাবিব সরকার দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিরুল ইয়াতীম হাকাদা ফিল জান্নাহ। নবীজি দুইটা আঙ্গুল উঠিয়ে বলেন যে এতিম যে লালন পালন করে জান্নাতের মধ্যে আমার পাশাপাশি স্থান পাবে। আমি কোরআন কারীমের সামান্য অংশ তেলাওয়াত করছিলাম, সূরা ফজরের লাস্টের অংশ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদের নফস তিন ভাগে ভাগ করছেন। এই সূরার মধ্যে নফসকে নফস মুতমাইন্না আল্লাহ তাআলা বয়ান করছেন, আর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নফসকে নফসুল লাওয়ামা বলছেন, আর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তিন প্রকারের নফসের কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, নফসের মধ্যে সবচেয়ে ভালো নফস হলো নফস মুতমাইন্না। নফস মুতমাইন্না হলো যে নফস আল্লাহ তাওহীদের উপরে খুব ইতমিনান, খুব খুশি, খুব রাজি। আল্লাহ যে আমাকে তাওহীদের দৌলত দান করছেন, ঈমানের দৌলত দান করছেন, এটার উপরে খুব খুশি, খুব রাজি, এবং ইবাদত বন্দেগী করতে পারলে তার কাছে খুব শান্তি লাগে, খুব ভালো লাগে। এটা হলো নফস মুতমাইন্না। ইবাদত বন্দেগীর মধ্যে হলো ত্রুটি হয়ে গেলে খুব কষ্ট লাগে, সহ্য করতে পারে না। এটা নফস মুতমাইন্না। নফস লাওয়ামা হলো যে নফস মানুষকে গালি দেয়। একটা কাজ করার পরে ভুল ভ্রান্তি হয়ে গেছে, নিজের নফস নিজেকে ধিক্কার দিয়ে গালি দেয়, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর হাবিবের উম্মত, এই কাজটা কেন করলা? এই কাজটা তোমার জন্য তো শোভা পায় নাই। নিজের মধ্যে মাঝে মধ্যে এদের একটা বাদ সৃষ্টি হয় কিনা বলেন? এটি হলো আমার অবস্থা। নামাজ পড়ছি, নামাজটা কি করে বললাম, কি নামাজের মতো নামাজটা বললাম না, আল্লাহ শান মতে নামাজের সহিদাটা দিলাম না, রুকুটা করলাম না, নিজের মধ্যে একটা ভাব সৃষ্টি হয়, এটা হলো নফস লাওয়ামা। আরেকটা হলো নফস আম্মারা বিসু, এটা সবসময় খারাপের এই হুকুম করে, বালা কোনোদিন হুকুম করে না। এই নফস আম্মারা সবচেয়ে বেশি খারাপ। নফস আম্মারা থেকে যেন আল্লাহ আমাদের সকলকে রক্ষা করে। নফস লাওয়ামা থাকলে মোটামুটি চলে, তবে নফস মুতমাইন্না যদি অর্জন করা যায়
তার জন্য বড় সফলতা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি নফস মুতমাইন্না অর্জন করেছেন তার মৃত্যুর সময়ের মধ্যে তাকে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যুর সময় এই ঘোষণা দেওয়া হয় এবং তাকে কবর রাখার সময়ের মধ্যেও এই ঘোষণা দেওয়া হয়। কবর থেকে ময়দানে মাহশারে যেদিন উঠবে সেই দিনও এই ঘোষণা দেওয়া হয়। তাফসীরে মাদারিকের মধ্যে বর্ণিত হয়েছে রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তায়েফের মধ্যে থাকতেন। তায়েফে ওনার কবর। হাজী সাহেবরা যারা তায়েফে গেছেন হয়তো ওনার জিয়ারত করছেন, যদি কোনো সময় যাওয়ার সুযোগ থাকে তায়েফে ওনার জিয়ারত করবেন। নবীজির খুব প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে সবচেয়ে বেশি মুরব্বী ছিলেন, রাইসুল মুফাসসিরিন ছিলেন তিনি। ওনাকে যখন কবরে রাখা হচ্ছে, তারা রাখতেছেন কবরের মধ্যে, কবরের চতুর্দিক থেকে শুধু এই আওয়াজটাই শুনতে পাইতেছে। কেউ কাউকে দেখছে না, বারবার তাকাইতেছে, কোনদিকে কাউকে দেখা যাচ্ছে না, শুধু আওয়াজটাই শোনা যাচ্ছে। কি আওয়াজ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফস মুতমাইন্না ওয়ালা, তোমরা আমার বান্দা আমার জান্নাতে প্রবেশ করো। আমার নেককারদের সাথে তোমাদের থাকার স্থান ব্যবস্থা করা হয়েছে, সেই স্থানের মধ্যে তোমরা প্রবেশ করো। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে এই ঘোষণা দেওয়া বান্দার জীবনের জন্য সবচেয়ে বড় সফলতা। এই জন্য আমরা সকলেই নফস মুতমাইন্না অর্জন করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করেছেন নফস মুতমাইন্না যাদের হবে তারা আল্লাহর পক্ষ থেকে যে এনাম পুরস্কার পাবে, তার মৃত্যুর সময় এগুলো যখন দেখবে আল্লাহর সাথে মোলাকাতকে সে আনন্দ গ্রহণ করবে, খুব খুশি খুশি চলে যাওয়ার জন্য মনে চাবে না, এবং আল্লাহও তাকে অত্যন্ত খুশির সাথে এই বান্দাকে গ্রহণ করবে। এই জন্য নফস মুতমাইন্না অর্জনের জন্য আমরা সকলে চেষ্টা করব তাওহীদ যেন মজবুতের সাথে আমাদের অন্তরে আসে, আমলের দিকে যেন আমরা একটু ঝুঁকতে পারি। আল্লাহ যেন বেশি করে আমল করার জন্য আমাদের তৌফিক দান করেন। আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমার সাথে আদায় করতে হবে। ইসলাম কোনো কাজ হবে না, পারবেন? 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের সহিত আদায় করতে পারবেন? আল্লাহ যেন তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে আরো কিছু নামাজ প্যারা হাবিবের সাথ করেছেন। ফজাইল বা রাতের সময় সংক্ষেপ আমি সংক্ষিপ্ত বলছি। তাহাজ্জুদ নামাজ, যখন আরবের সমস্ত মানুষ ঘুম পাড়ায় গভীর রাত্রে, প্যারা হাবিব সরকার দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে তেলাওয়াত করেন, চোখের পানি, শরীরের মধ্যে চোখের পানি, আল্লাহর দরবারে কান্নাকাটি নবীজির। ইয়াবিতু ইউজাফি জামবাহু আন ফিরাশিহি, ইয়াবিতু ইউজাফি জামবাহু আন ফিরাশিহি ইযা ইসতাসকালাত বিল মুশরিকিনাল মাযাজিহু। সমস্ত কাফের মুশরিক গভীর ঘুম পাড়াইতেছে, প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে নামাজ কান্নাকাটি দোয়া মুনাজাত করতেছেন আল্লাহর কাছে মকবুলিয়তের জন্য। নবীজির মকবুলিয়তের আর কোনো তো কমতি ছিল না, তারপরেও যদি এত কান্নাকাটি এত দোয়া মুনাজাত করে আমাদের করা লাগবে কিনা? কথা বলেন একটু। আল্লাহ বেশি মকবুল বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদ নামাজটা একটু ধরবেন। আত্তারু হুলুমি হো রাজি হো গাজালি কুছ হাত নিহি আতে বে আহে সেহরগাহি। আমাদের যত মুরব্বিয়ানে কেরাম যাদের বুজুর্গের লিস্টির মধ্যে নাম শুনবেন, সবাই তাহাজ্জুদের সময় নামাজ দোয়া মুনাজাত কান্নাকাটির মাধ্যমে আল্লাহর মকবুলিয়ত অর্জন করেছে। বিশেষভাবে আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছি ও সময় মাহফিল করিয়ে রাতের 1টা বাজে মাদ্রাসায় ফিরছে, তারপরও রাতে 3:30 4টা উঠে বন্ধ করেনি, জীবনে বন্ধ করেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো বাংলাদেশ নয় পুরো বিশ্বের মধ্যে ওনার বুজুর্গি কেরামত আল্লাহ তাআলা জাহির করছেন।
এশাকের 2 রাকাত নামাজ, ফজরের নামাজের পরে একটু দোয়া দুরূদ পড়তে থাকবেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবেন। বেলা যখন পর্যাপ্ত পরিমাণে উঠে যাবে 2 রাকাত নামাজ এশাকের পড়বেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন 2 রাকাত নামাজ পড়েন 1 হজ 1 উমরা সওয়াব হবে। তারাবির নামাজ, মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন এই 6 রাকাত নামাজ পড়ার কারণে 12 বছর লাগাতার ইবাদত ও সওয়াব হবে। সুবহানাল্লাহ। কষ্ট হবে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো বলছে আমল করার জন্য আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটু দরুদ শরীফ পড়তে বিষয় ব্যবহৃত আছে। আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت. اللهم اعز الإسلام والمسلمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك الصحة والسلامة في الدين والدنيا والآخرة. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. إله العالمين বহুত উলামায়ে কেরাম তালেব ইলম দিনদার ভাইদেরকে নিয়ে আপনার দরবারে হাত উঠেছি। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমিন। गुनाह की स्याही मिटा दे खुदाया, तेरी रहमत की दरिया बहा दे खुदाया। मग़फ़िरत दार तुम्ही दद लुत्फ़ तू ज़ाके खुद फरमूदे ला तक़नत। है तू ही हाजत रवाई दो जहां, हम तेरे दर छुड़ कर जाएगा, तेरे दर छोड़ कर जाएगा, हम तेरे दर छोड़ कर जाएगा। राज दिल किससे कहूँ कोई तो गम खार नहीं, ऐ खुदा तेरी सिवा कोई मददगार नहीं। रब्बुल आलमीन প্রতিটা মুহূর্তে আমাদেরকে সাহায্য করেন আল্লাহ। খাস করে আমাদের মৃত্যুর সময় আমাদেরকে সাহায্য করেন আল্লাহ। আপনার কলমা পড়ি আপনার কাছে হাজিরি দেওয়ার জন্য আমাদেরকে কবুল করেন আল্লাহ। মাবুদ শয়তানি চক্রান্ত থেকে আমাদের বাঁচার জন্য তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন, আল্লাহর রিজিকের মধ্যে বরকত দান করেন। রব্বুল আলামিন করোনা ভাইরাস থেকে সমস্ত মুসলমান জাতিকে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করেন আল্লাহ। কমিটির ভাইদেরকে কবুল করেন আল্লাহ। মাদ্রাসার সাহায্যকারী ভাই বোন সকলকে কবুল করেন আল্লাহ। এলাকাবাসীকে কবুল করে নেন আল্লাহ। আমার আমির মাওলানা খলিলকে হায়াতে তৈয়বা দারাজ করেন, হিম্মতের সাথে ইখলাসের সাথে আল্লাহ মাদ্রাসাকে অগ্রসর করার তৌফিক দান করেন। তার হাদিস ছাত্রদেরকে কবুল করে নেন আল্লাহ। দ্বীনের হেদায়েতের নক্ষত্র হিসেবে তাদেরকে কবুল করে নেন আল্লাহ। সমস্ত তালেব ইলমের জেহেন যাকাত বাড়াই দেন আল্লাহ। হাফেজ আলেম হিসেবে কবুল করেন আল্লাহ। তাদের পিতামাতার নাজাতের সামান বানাই দিয়েন, আমাদের সকলের নাজাতের সামান বানাই দেন আল্লাহ। আমার সাথে হাত উঠেছে বহুজনের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন সারা বহুজন আছে। মাবুদ আমার মতো মাবুদ সকলের মুরব্বীদের কথা হুজুর মাফ করে দেন, সকলের কবর আযাব মাফ করে দেন আল্লাহ।
সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। পুরো বিশ্বের মুমিন মুমিনা সকলের কবরকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। আপনি তার রহমত রাহিমিন, আপনার রহমতের বিকেলি শিলার মাহবুব দিচ্ছে সকল মুমিনকে আপনি আরাম দান করেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাম সোনার মদিনা প্যারা হাবিবের দরবারে পৌঁছে দেন আল্লাহ। এখন পর্যন্ত যারা যাইতে পারি না একবার হলো যাওয়ার জন্য তৌফিক দান করেন আল্লাহ। তারা গেছেন বারবার যাওয়ার জন্য তৌফিক দান করেন। দেখাতে ইলাহি मदीना कैच बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। वो दिन खुदा करे के मदीना में जाए हम, खाके दरे रसूल का सुरमा लगाए हम, खाके दरे रसूल का सुरमा लगाए हम। साहिल से लगा दे हमें इश्क का सफीना, आंखों से दिखा दे हमें मक्का और मदीना। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बने मेरे मदफन दियारे मदीना। रब्बुल आलमीन আমাদেরকে খাতমা বিল খায়র করেন আল্লাহ। मैदान माशर प्यारा হাবিবের সুপারিশ নসিব করে দেন আল্লাহ। প্যারা হাবিব খুশি হয় এমন কাজ করে দেওয়ার জন্য তৌফিক দান করুন আল্লাহ। প্যারা হাবিব নারাজ হয় এমন কোন কাজ আমাদের দ্বারা করেন না আল্লাহ। রব্বুল আলামিন मैदान মাশর প্যারা হাবিবের যাওয়ার মধ্যে আমাদের স্থান দান করেন আল্লাহ। প্যারা হাবিবের দস্ত মোবারক থেকে হজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন আল্লাহ। বালা হিসাব জান্নাত হিসেবে কবুল করুন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের ছেলে সন্তানকে দ্বীনদার পরহেজগার হিসেবে কবুল করেন আল্লাহ। পিতামাতার খেদমত করার জন্য সন্তানকে তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন পিতামাতা সন্তানের হক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মজলিসে যার হাত করা আপনার পছন্দ, সে হাতের উসিলা আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। খাস করে প্যারা হাবিব রহমতুল আলামিনের উসিলা আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ। আপনার জাতি নাম সিফাতে নামের উসিলা আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.